তা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জালসা মেহফিলে বসার জন্য চলে আসুন। আর মা বোনেদিকে বলবো সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা সামনের দিকে চলে আসুন। বিরাদরানে ইসলাম, একদিন আমার নবী গাছতলায় বসে আছে। এক ইহুদি আমার নবীকে এসে বলছে, আপনি যদি আল্লাহর নবী হন, আপনি যদি রহমতের নবী হন, তো ওই দূরে ওই বড় গাছটাকে দেখতে পাচ্ছেন, আপনার কাছে এনে দেখান। আমার নবী, দয়ার নবী তখন বলতে আছে, এ তুমি শোনো, আমাকে যাওয়ার দরকার হবে না, তুমি ওই গাছের কাছে যেয়ে বলো, ইন্না মুহাম্মাদান ইয়াদুকা, ইন্না মুহাম্মাদান ইয়া আইয়ুহাশ শাজারা, ইন্না মুহাম্মাদান ইয়াদুকা। ওই গাছের কাছে যে এরকম ভাবে তুমি বলো, গাছ আমার কাছে চলে আসবে। ওই ইহুদিদের তখন নেতা, ইহুদিদের দলের লোক তখন গিয়ে ওই গাছকে বলতে আছে, এ গাছ, তোমাকে দয়ার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে। গাছ তখন আমার নবীর কথা শুনে, নবীর নাম শুনে ওই জায়গা থেকে হিলতে লেগে পাকা হিলাতে হিলাতে আমার নবীর পদতলে যেয়ে পড়ে যায়। জোরে বলুন বিরাদরানে ইসলাম। শুধু তাই নয়, এক ইহুদিদের শিকারী জঙ্গলের মধ্যে শিকার করতে গেছে, জঙ্গলে শিকার জাল বিছিয়ে দিয়েছে, জঙ্গলে জাল বিছিয়ে দিয়েছে। তখন আমার নবী, দয়ার নবী ওই জঙ্গল দিয়ে আসছিলেন, ওই জালের মধ্যে একটি হরিণী ফেসে গেছে ওই জালের মধ্যে। তখন শিকারী দিয়ে আমার নবী চলে আসছেন। তখন হরিণী যখন এইসব দেখতে পায় আমার নবী আসছেন, তখন হরিণী তখন বলতে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি এই গাছের মধ্যে বাঁধা রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই গাছের মধ্যে বাঁধা রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুটো বাচ্চা রয়েছে, তারা খিদেত অবস্থায় রয়েছে, তারা খিদার মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে জামিন করে দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার জায়গায় রয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার এই জায়গায় চলে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে? আমার নবীকে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হরিণীর দুটো বাচ্চা রয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার বদলে এই গাছতলায় বাঁধা রয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুটো বাচ্চা বাঁধা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমি দুধ পান করিয়ে আবার চলে আসবো। আমার নবী যেমন এই কথা শুনে ওই হরিণীকে তখন সঙ্গে সঙ্গে ছাড় দিয়ে দেয়। আমার নবী ওই জায়গার মধ্যে বাঁধা রয়ে যায়। ওই শিকারী তখন এসে দেখছে, কি ব্যাপার, এইখানে তো আমি হরিণী বেঁধে গেলাম, মানুষ কি করছে? তখন এবার ওই শিকারী এসে বলছে, কি ব্যাপার, এখানে আমি তো হরিণী রেখে গেলাম, আপনি কি করছেন? তখন আমার নবী, দয়ার নবী বলছে, এই শিকারী, তুমি শোনো, তার দুটো বাচ্চা রয়েছিল হরিণীর, জানি না তার বাচ্চা দুটো খিদেতে রয়েছে, সে আবার দুধ পান করিয়া আবার এই জায়গায় ফিরে আসবে। শিকারী বাবা, আপনি আমাকে বোকা পেয়েছেন, আপনি আমাকে খেপা পেয়েছেন। ওই হরিণীকে কষ্টিন মস্তিন করে আমি জালের মধ্যে ফাঁকে ফেলিয়ে বাঁধে রাখলাম, আপনি তাকে ছেড়ে দিলেন, তে আর আসবে না। ওই হরিণী তখন ছুটতে ছুটতে তার গুফার মধ্যে চলে যায়। তারা বাচ্চা দিয়ে ডাক দিয়ে বলতে আছে, এ ছেলেরা তোরা তোরে আয় রে, তোরা আমার দুধ পান করেলে, তোরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করেলে। তখন ওই বাচ্চা গলা শুনে বলে, ও মা, আজ পর্যন্ত আর কোনোদিনও তো শুনিনি, আজ পর্যন্ত কোনোদিনও তো আপনি বলেননি এত তাড়াতাড়ি করে দুধ পান করতে। কি ব্যাপার মা, আজ এত জলদি দুধ পান করতে বলছো কেন? আজ এত তাড়াতাড়ি দুধ পান করতে কেন বলছো? তখন বলছে, ছেলেরা রে, আমি জঙ্গলের মধ্যে আর শিকারী জালের মধ্যে ফেসে গিয়েছিলাম, শিকারীর মধ্যে জালে ফেসে গিয়েছিলাম, ওই শিকারী জালের মধ্যে ফেসে গিয়েছিলাম। ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী এদিকে আসতে আরম্ভ করেছিল। আমার নবীকে দেখে আমি আমার নবীকে ওই জায়গায় বেঁধে তোদিকে দুধ পান করাতে এসেছি। বাচ্চারা তখন বলতে আছে, মা, তুমি কি ভুল করেছো গো মা, তুমি দয়ার নবীকে বেঁধে রেখে চলে এসেছো, তুমি রহমতের নবীকে বেঁধে এসেছো, তুমি মায়ার নবীকে বেঁধে কেন এসেছো? ও মা, তুমি যতক্ষণ না দয়ার নবীকে ক্ষমা চাইবে, আমি তোমার